নারী সফল হবে কিন্তু পুরুষের ছায়ায়, নারী বিখ্যাত হবে কিন্তু বিতর্কের বাইরে। মেরি কুরি সেই সীমা মানেননি এবং সমাজ তাকে ক্ষমা করেনি। দুটো নোবেল পুরস্কার, দুটো আলাদা বিষয়। ইতিহাসে এই কাজ আর কেউ করেননি, কিন্তু সেই মানুষটাকে ফ্রান্সের সবচেয়ে সম্মানিত বিজ্ঞানী একাডেমি সদস্যপদ দিতে অস্বীকার করেছিলেন, কারণ তিনি নারী। পৃথিবী তাকে দিয়েছিল সর্বোচ্চ সম্মান। সেই একই পৃথিবী তাকে বলেছিল, তুমি এখানে থাকার যোগ্য নও। প্রথম নোবেল পেলেন, সমাজ বলল স্বামীর কৃতিত্ব। দ্বিতীয় নোবেল পেলেন, সমাজ বলল চরিত্রহীনা। একটি প্রেমের চিঠি ফাঁস হলো, পত্রিকায় শিরোনাম হলো বিজ্ঞান নয় কেলেঙ্কারি। তার বাড়িতে পাথর ছোড়া হলো, তাকে দেশ ছেড়ে যেতে বলা হলো। এই মানুষটার নাম মেরি কুরি। আজ বিং ইনসাইডে আমরা সেই গল্প বলবো যেটা পাঠ্য বইয়ে নেই, নোবেলের পরের গল্প, যেখানে একজন অসাধারণ নারীকে একটি সাধারণ সমাজ ধ্বংস করতে চেয়েছিল। শুরুর গল্প, পোল্যান্ড থেকে প্যারিস, 1967 সাল, ওয়ারস্ট, পোল্যান্ড। একটি মেয়ে জন্মালো, নাম মারিয়াম স্কালোদৌলস্কা। পরিবারে বুদ্ধিবৃত্তির চর্চা ছিল, বাবা পদার্থবিজ্ঞান আর গণিত পড়াতেন। কিন্তু পোল্যান্ড তখন রাশিয়ার অধীনে, মেয়েদের বিদ্যালয়ে পড়ার অনুমতি নেই। মারিয়া আর তার বোন মিলে একটা চুক্তি করলেন। প্রথমে বোন পড়বেন, মারিয়া কাজ করে টাকা পাঠাবেন। বোনের পড়া শেষ হলে বোন টাকা পাঠাবেন, মারিয়া পড়বেন। বছরের পর বছর গভর্নেস হিসেবে কাজ করলেন, ধনী পরিবারের বাচ্চাদের পড়ালেন, নিজে পড়লেন রাতে লুকিয়ে, কারণ পোল্যান্ডে মেয়েদের পড়া ছিল প্রায় নিষিদ্ধ। 1891 সালে অবশেষে প্যারিস, সোরবন বিশ্ববিদ্যালয়ে ঠান্ডা ছাদের ঘরে থাকতেন। কখনো কখনো এতটাই ঠান্ডা যে রাতে জামা কাপড় গায়ে দিয়ে ঘুমাতেন। খাবার কিনতে পারতেন না ঠিক মতো। একবার ক্লাসে অজ্ঞান হয়ে গেলেন অনাহারে, কিন্তু পড়াশোনা থামেননি। পদার্থবিজ্ঞানে প্রথম হলেন, গণিতে দ্বিতীয় হলেন এবং সেখানে দেখা হলো পিয়েরে কুরির সাথে। পিয়েরে কুরি ছিলেন ইতিমধ্যেই প্রতিষ্ঠিত বিজ্ঞানী। মারিয়াকে প্রথম দেখেই বুঝেছিলেন এই নারী অসাধারণ। তিনি প্রেম নিবেদন করলেন। মারিয়া প্রথমে রাজি হননি, বলেছিলেন আমি পোল্যান্ড ফিরে যাব, সেখানে পড়াবো। পিয়েরে বললেন তাহলে আমিও যাব। এই কথাটা মারিয়ার মন ভিজিয়ে দিয়েছিল। 1895 সালে বিয়ে হলো, কিন্তু এটা শুধু দাম্পত্য সম্পর্ক ছিল না, এটা ছিল বিজ্ঞানের সবচেয়ে অসাধারণ অংশীদারিত্ব। তারা একসাথে কাজ করতেন, একই ল্যাবরেটরিতে, একই গবেষণায়। পিয়েরে সবসময় বলতেন, মারিয়া আমার চেয়ে ভালো বিজ্ঞানী। সেই সময় প্যারিসে এই কথা বলা ছিল অভূতপূর্ব। একজন পুরুষ বিজ্ঞানী স্বীকার করছেন তার স্ত্রী তার চেয়ে মেধাবী। তাদের গবেষণায় আবিষ্কার হলো দুটি নতুন মৌল, পোলোনিয়াম, মারিয়ার মাতৃভূমি পোল্যান্ডের নামে, এবং রেডিয়াম। এবং তারা প্রমাণ করলেন তেজস্ক্রিয়তা কোনো রাসায়নিক বিক্রিয়া নয়, এটা পরমাণুর ভেতর থেকে আসে। এই আবিষ্কার পদার্থবিজ্ঞান আর রসায়নের ইতিহাস বদলে দিল। প্রথম নোবেল এবং প্রথম অপমান, 1903 সাল, নোবেল পুরস্কার ঘোষণা হলো পদার্থবিজ্ঞানে তেজস্ক্রিয়তার গবেষণার জন্য। কিন্তু নোবেল কমিটি প্রথমে শুধু পিয়েরে কুরি আর হেনরি বেকেরেলকে নাম রেখেছিলেন, মারিয়ার নাম ছিল না। পিয়েরে জানতে পেরে তীব্র প্রতিবাদ করলেন, বললেন মারিয়ার নাম না থাকলে আমি পুরস্কার নেব না। কমিটি বাধ্য হলো, মারিয়ার নাম যুক্ত হলো। তিনি হলেন নোবেল পুরস্কার পাওয়া প্রথম নারী। কিন্তু পুরস্কার নেওয়ার পরেও ফরাসি পত্রিকাগুলো লিখল পিয়েরে কুরির গবেষণার সাহায্য করেছে তার স্ত্রী, সাহায্য করেছেন মূল কাজটা পিয়েরের, সাহায্যকারী মারিয়া। এই একটা শব্দ ইতিহাসের সবচেয়ে বড় অবিচারগুলোর একটি। সেই একই সময়ে ফ্রান্সের বিজ্ঞান একাডেমি, ফরাসি বিজ্ঞানের সর্বোচ্চ প্রতিষ্ঠান, মারিয়াকে সদস্য পদ দিতে অস্বীকার করল। ভোট হয়েছিল, একটি ভোটের ব্যবধানে হারলেন, কারণ অনেক সদস্য মনে করতেন একাডেমিতে নারীর জায়গা নেই। দুটো নোবেল পুরস্কার, তবুও যোগ্য নয়। পিয়েরের মৃত্যু, এক পথ চলা, 1906 সালে 19 এপ্রিল, প্যারিসের একটি রাস্তা, বৃষ্টি পড়ছিল। পিয়েরে রাস্তা পার হচ্ছিলেন, একটি ঘোড়ার গাড়ি এসে ধাক্কা মারল, মাথায় আঘাত লাগলো, তাৎক্ষণিক মৃত্যু। মারিয়ার বয়স তখন 38, দুটি মেয়ে এবং একটি ভাঙা পৃথিবী। মারিয়া পরে লিখেছিলেন, সেদিনের পর আমি কখনো আর সম্পূর্ণ হয়নি। কিন্তু থামেননি। সোরবন বিশ্ববিদ্যালয় তাকে পিয়েরের শূন্য পদে অধ্যাপক হিসেবে নিয়োগ দিল। সোরবনের ইতিহাসে প্রথম নারী অধ্যাপক। প্রথম দিন ক্লাসে এলেন শত শত শিক্ষার্থী। অনেক সাধারণ মানুষও ভিড় করেছিলেন শুধু দেখতে একজন নারী কিভাবে পদার্থবিজ্ঞান পড়ান।
মারিয়া মঞ্চে উঠলেন। কোনো ভূমিকা নেই, কোনো আবেগ নেই। ঠিক যেখানে পিয়েরে শেষ করেছিলেন সেখান থেকেই শুরু করলেন। পুরো হল স্তব্ধ হয়ে গেল। দ্বিতীয় নোবেল এবং জীবনের সবচেয়ে বড় ঝড়। ১৯১১ সাল, দ্বিতীয় নোবেল পুরস্কার, এবার রসায়নে, রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কারের জন্য। ইতিহাসের প্রথম মানুষ যিনি দুটি আলাদা বিজ্ঞান বিষয়ে নোবেল পেলেন। কিন্তু ঠিক সেই সময়ে একটি বোমা ফাটল। ফরাসি পত্রিকা লে জার্নাল একটি খবর ছাপল, মারিয়া কুরি এবং তার সহকর্মী পল লেদাভার মধ্যে প্রেমের সম্পর্ক আছে, এবং প্রমাণ হিসেবে ছাপা হলো ব্যক্তিগত চিঠি, চুরি করা চিঠি। পল ল্যাজাভা ছিলেন বিবাহিত এবং মারিয়া ছিলেন বিধবা, কিন্তু পত্রিকা এটাকে বানালো নৈতিক কেলেঙ্কারি। শিরোনাম হলো, বিদেশি নারী ফরাসি পরিবার ভাঙছে। লক্ষ্য করুন, বিদেশি নারী, পোলিশ, ফরাসি নয়। জাতীয়তাবাদ আর লিঙ্গ বৈষম্য একসাথে আক্রমণ। পত্রিকাগুলো লিখল, এই নারী নোবেল পাওয়ার যোগ্য নয়। তার বাড়িতে রাতে পাথর ছোড়া হলো, মেয়েদের নিয়ে বাড়ি ছাড়তে হলো, বন্ধুর বাড়িতে আশ্রয় নিলেন। এবং সেই সময় নোবেল কমিটি একটি চিঠি পাঠালো, বলল, এই পরিস্থিতিতে আপনার পুরস্কার না নেওয়াই ভালো। মারিয়া উত্তর দিলেন, সেই উত্তরটি ইতিহাসের অন্যতম সাহসী বাক্য। পুরস্কারটি আমার বৈজ্ঞানিক কাজের জন্য দেওয়া হয়েছে। আমার ব্যক্তিগত জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি পুরস্কার নিতে আসব। তিনি স্টকহোম গেলেন, নোবেল নিলেন মাথা উঁচু করে। শরীরের মূল্য, যে বিজ্ঞান তাকে ধীরে ধীরে হত্যা করছিল। মারিয়া কুরি জানতেন না তেজস্ক্রিয়তা কতটা ভয়ঙ্কর, কারণ তখনও কেউ জানত না। তিনি টেস্ট টিউবে রেডিয়াম বহন করতেন পকেটে। ল্যাবরেটরিতে কোনো সুরক্ষা ছিল না। এক্স রে মেশিন নিজের হাতে চালাতেন। প্রথম বিশ্বযুদ্ধে মোবাইল এক্স রে ইউনিট তৈরি করলেন। সামরিক হাসপাতালে নিজে গেলেন। হাজার হাজার আহত সৈনিকের চিকিৎসায় সাহায্য করলেন। কিন্তু প্রতিটি মুহূর্তে তেজস্ক্রিয় বিকিরণ তার শরীরের ভেতরে ঢুকছিল। হাত ক্ষতিগ্রস্ত হয়ে গেল, চোখ অন্ধ হয়ে গেল, রক্তের রোগ হলো অ্যাপ্লেস্টিক অ্যানিমিয়া। তার ব্যক্তিগত নোটবুক আজও এতটাই তেজস্ক্রিয় যে সেগুলো সীসার বক্সে রাখা আছে। যে গবেষক সেই নোটবুক পড়তে চান তাকে সুরক্ষা বর্ম পরে যেতে হয় এবং একটি মুচেলকায় স্বাক্ষর করতে হয়। নিজের দায়িত্বে পড়ছেন। মারিয়া কুরির নোটবুক আনুমানিক আরও ১৫০০ বছর তেজস্ক্রিয় থাকবে। তো শেষের দিনগুলো এবং যা রেখে গেলেন। ১৯৩৪ সালের ৪ জুলাই ফ্রান্সের একটি স্যানিটোরিয়াম। মেরি কুরি শেষ নিঃশ্বাস নিলেন। বয়স ৬৬ বছর। মৃত্যুর কারণ অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, তেজস্ক্রিয় বিকিরণ থেকে। নিজের আবিষ্কারই তাকে হত্যা করেছিল, কিন্তু মৃত্যুর আগে তিনি যা রেখে গেছেন তা কোনো রোগ মুছে দিতে পারেননি। রেডিও অ্যাক্টিভিটির ধারণা, পারমাণবিক পদার্থ বিজ্ঞানের ভিত্তি, ক্যান্সার চিকিৎসায় রেডিয়েশন থেরাপির পথ। আজ যে লক্ষ লক্ষ ক্যান্সার রোগী রেডিয়েশন থেরাপিতে বাঁচছেন, তাদের প্রতিটি ঋণ আছে মেরি কুরির কাছে এবং তার মেয়ে ইয়েন কুরি। মায়ের পথ ধরে বিজ্ঞানী হলেন এবং নোবেল পেলেন। ইতিহাসের একমাত্র মা মেয়ে যারা দুজনেই নোবেল পেয়েছেন। মেরি কুরির গল্পটা শুধু বিজ্ঞানের গল্প নয়, এটা একটা সমাজের গল্প। যে সমাজ একজন নারীকে দুটো নোবেল দিয়েছিল এবং একই সাথে তার বাড়িতে পাথর ছুঁড়েছিল। কারণ কি? কারণ সেই সমাজ চেয়েছিল নারী মেধাবী হবে, কিন্তু সীমার মধ্যে। নারী সফল হবে, কিন্তু পুরুষের ছায়ায়। নারী বিখ্যাত হবে, কিন্তু বিতর্কের বাইরে। মেরি কুরি সেই সীমা মানেননি এবং সমাজ তাকে ক্ষমা করেনি, কিন্তু ইতিহাস করেছে। আজ সেই বিজ্ঞান একাডেমি যেটা তাকে সদস্যপদ দিতে অস্বীকার করেছিল, তার নামে পুরস্কার দেয়। আজ সেই ফরাসি সমাজ যেটা তাকে বিদেশি বলে তাড়াতে চেয়েছিল, তাকে জাতীয় বীর মানে। ইতিহাস সবসময় সঠিক মানুষের পক্ষে, শুধু একটু দেরি করে। মেরি কুরি একবার বলেছিলেন, জীবনে কোনো কিছুকে ভয় পাওয়ার নেই, শুধু বোঝার আছে। সেই বোঝার সাহস, সেই প্রশ্ন করার সাহস, সেই না থামার সাহস, এটাই মেরি কুরির সবচেয়ে বড় আবিষ্কার। রেডিয়াম নয়, পোলোনিয়াম নয়, এটাই সাহস। বিং ইনসাইট, সত্যের সন্ধানে।